একটি ছোট গ্রামে এক বৃদ্ধা মা থাকতেন। চোখে মায়া, মুখে দোয়ায় ভরা হাসি। সারা জীবন কষ্ট করে নিজের একমাত্র ছেলেকে মানুষ করেছেন। নিজের পেটের খাবার বাঁচিয়ে তার মুখে তুলে দিয়েছেন। কিন্তু সময়ের সাথে ছেলেটা বদলে গেল। বউ এলো ঘরে, আর ঘরটা হয়ে গেল ঠান্ডা, অচেনা, নির্দয়। একদিন দুপুরে মা একটু ভাত চাইলেন। বাবা, আজ অনেক ক্ষুধা লেগেছে। ছেলেটা চুপ, কিন্তু তার বউ চেঁচিয়ে উঠল, তুমি এখন এখানে আছো কেন? সারাদিন শুধু খাওয়া খাওয়া। বউয়ের চোখে যেন আগুন, মুখে বিষের মতো কথা। ছেলেটা চুপ করে সব শুনল। তারপর নিজেই রেগে গিয়ে মাকে বলল, এই ঘরটা এখন আমাদের, তুমি যাও। মা স্তব্ধ হয়ে তাকিয়ে রইলেন, যেন বুকের ভেতর কেউ ছুরি বসিয়ে দিয়েছে। কাঁপতে কাঁপতে বললেন, বাবা, এই ঘরটা তো তোমার জন্যই বানিয়েছিলাম। কিন্তু কথা শেষ হওয়ার আগেই ছেলে এগিয়ে গিয়ে মাকে টেনে দরজার বাইরে ফেলে দিল। বউ পেছন থেকে লাথি মেরে দরজা বন্ধ করে দিল। বৃষ্টি পড়ছিল, ঠান্ডা বাতাস বইছিল, আর একা একা মা সেই অন্ধকার রাতে কাঁদতে কাঁদতে আকাশের দিকে তাকিয়ে বললেন, হে আল্লাহ, আমি তো শুধু ওদের জন্যই বেঁচেছিলাম। কয়েকদিন পর হঠাৎ খবর এলো, সেই ছেলে ও বউ গভীর রাতে ঘরে ঘুমিয়েছিল। হঠাৎ বজ্রপাত হলো, পুরো ঘর আগুনে পুড়ে গেল। মানুষ দৌড়ে এলো, কিন্তু কিছুই বাঁচানো গেল না। গ্রাম জুড়ে কান্না, ভয়ের চিৎকার। কেউ বলল, এই তো আল্লাহর গজব, যে মাকে ঘর থেকে বের করে দেয় তার নিজের ঘরও থাকে না। ভোরে গ্রামের রাস্তার পাশে দেখা গেল সেই বৃদ্ধা মা নামাজের চাদর মেলে বসে আছে। ঠোঁটে কোরআনের আয়াত, চোখে অশ্রু, আর মনে তৃপ্তি। কারণ আল্লাহ অন্যায় দেখেন না, তিনি ন্যায় বিচার করেন সময় মতো। এরকম ইসলামিক ভিডিও আরও পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন।